আর এখানে নিয়েছি আলু, আলুও ছিল না, মুড়িও ছিল না। আর এই যে দুধ নিয়ে এসেছি। আর এখানটায় হচ্ছে পুজোর ফুল আছে, এটা এখানে রেখে দিলাম পুজোর জায়গায়। আর এখানেও বললাম 2 প্যাকেট মুড়ি নিয়েছি, তো 2টো আছে। আর এখানে আছে শসা, তো শসা রাত্রে একটা খাবো আমি, আর রেখে দেবো ফ্রিজে। আর দুধটা এবার ফ্রিজে রেখে দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, রান্নাঘর পুরো ক্লিন হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, গ্যাস সব কিছু মোছা কমপ্লিট। আর প্রেসার কুকার মেজে ওখানেই রেখে দিয়েছি। আর এবার অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দেবো, ওখানে সুইচ আছে। আর ওখানটা ওরকম কেন বলতো, কারণ রান্নাঘরে রান্না করি হয়, আর ওইখানটায় না তেল ছিটে যায়, তো সেই জন্য ওখানে সুইচগুলো ওরকম লাগছে দেখতে। তো চলো আমি জল নিয়ে নিই। আর এই যে আমার গ্লাস, আর এই যে হচ্ছে বোতল, 1 বোতল জল আছে এখানে। তো এটা অর্ধেকটা খাবো আর অর্ধেকটা রাত্রে শোয়ার আগে খেয়ে নেবো। এখনও খাওয়ার পরে, জল খাওয়ার পরে আমার মালা করতে হবে, তারপর ভিডিও এডিট করব, তারপরে ঘুমাতে যাব। তো সেই 12টা বাজবে। তো চলো অ্যাডজাস্ট ফ্যানটা চালু করে দিই। ওই যে চালু করে দিয়েছি। তো এই যে এখানে টেবিলে এখানে রেখে দিলাম। আর এইগুলো সব মেয়ের ডল, পুতুল, টিয়া পাখি রয়েছে, সব কিছু রয়েছে, এলিফ্যান্ট, টেডি বিয়ার। তো চলে এসেছি বেডরুমে। আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, তো ঘুমান্ত অবস্থায় কাউকে ক্যামেরা করা উচিত না, তো সেই জন্য মেয়েকে আমি আর দেখালাম না। তো আমি এবার একটু অ্যালোভেরা জেল লাগাবো, লাগিয়ে তারপরে বাকি কাজগুলো করব, যেগুলো তোমাদেরকে বললাম। তো এই দেখো, এই অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি, আমার এটা খুব ভালো লাগে। আর এর গন্ধটা না দারুণ। তোমরা যদি ইউজ করতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো যে আমি কোন অ্যালোভেরা জেল ইউজ করি। এখন বাজারে ভ্যারাইটিস অ্যালোভেরা জেল পাওয়া যায়, তো অনেকে অনেক অ্যালোভেরা জেল ইউজ করো। তো আমি যেটা করি, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই অ্যালোভেরা জেলটা দারুণ সুন্দর, আর গন্ধটা এতটাই ভালো না তোমাদের মনে হবে যে এটা একটা পারফিউমের মতো গন্ধ। বেশ সুন্দর, খুব সুন্দর গন্ধ, আমার তো ভীষণ ভালো লাগে। তো ভালো করে পুরো মুখটায় লাগিয়ে নেব, আর একটু গলায় হাতে একটু লাগিয়ে নেব, যেটুকু এক্সট্রা থাকবে সেইটুকু। আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদের না রাত্রে ছাড়া আমাদের স্কিন কেয়ার করে ওঠা হয় না। যারা আমরা বেশি বিজি থাকি সারাদিনে, আমাদের সংসারের পেছনে অনেকটাই সময় দিতে হয়, রান্নাঘর, তারপরে বেবি থাকলে বেবির পেছনে অনেক সময় দিতে হয়, হাজবেন্ড আছে, সব কিছু কাজকর্ম সব কিছু তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয়, নিজেদের একটু কেয়ার করার টাইম হয়ে ওঠে না। তো সেই জন্য রাত্রে আমি বলবো আমাদের যারা হাউস ওয়াইফ তারা অবশ্যই রাত্রে একটু করে নিজেদের কেয়ার অবশ্যই করো। কারণ দেখো, নিজেকে ভালো থাকতেই হবে, নিজে ভালো থাকলে তবেই না তুমি তোমার সংসারটার পুরো খেয়াল করতে পারবে, তাই তো? সংসারটা তোমার, যেহেতু নিজে একটা মেয়েকেই যেহেতু সংসারের বেশিরভাগটাই দেখতে হয়, তো সেই জন্য আমার মনে হয় যে একটা মেয়েকে সুস্থ থাকা, শারীরিকভাবে নিজের কেয়ার করা অবশ্যই দরকার। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তো লাগিয়ে নিয়েছি পুরোপুরি। আর এখনো তো ঘুমানোর অনেকটা দেরি আছে, তো সেই জন্য গলায় একটু লাগিয়ে নিলাম, যেহেতু এক্সট্রা রয়েছে, নষ্ট তো করা যাবে না, তো সেই জন্য আমি লাগিয়ে নিলাম। কেমন লাগছে আমার মুখে দেখো। তো চলো এবার আমি আমার বাকি কাজ করে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি। আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ঘুমিয়ে পড়ো, গুড নাইট।